সামরিক বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদেরকে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজকে সকালে আমাদের পার্টির শহীদদের স্মরণে একটা আলোচনা সভা ছিল। সেখানে আমি যে কথাটা বলেছি তার মানে এই ঘটনা প্রমাণ করছে যে সরকার এতদিন ধরে তারা যে উদ্যোগগুলো নিয়েছেন এটা মানুষের মধ্যে স্বস্তি আনতে পারেনি, এটা জানমালের নিরাপত্তা এটা নিশ্চিত করতে পারেনি। এতদিন কিছুটা হোমিওপ্যাথি বা কিছুটা আয়ুর্বেদিক দিয়ে চেষ্টা করা হয়েছে। এখন সামরিক বাহিনীকে, কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কিছুটা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা এখন সে উদ্যোগটা নেওয়া হয়েছে। অ্যান্টিবায়োটিক তো অনেক সময় খুব তাৎক্ষণিকভাবে এটা কিন্তু কাজ করে। অ্যান্টিবায়োটিকের আবার অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এবারকার অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে এগুলো নিশ্চয়ই বিবেচনার মধ্যে এগুলো রাখা দরকার। আমি পরিষ্কার করে বলতে চাই যে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা তারা কি ভাবে কাজটা করবেন, তাদের কি দায়িত্ব, মেট্রোপলিটন এরিয়ার বাইরে কাজগুলো সুনির্দিষ্ট আছে। তারা যদি পেশাগত দায়িত্ব থেকে বিধিবদ্ধভাবে দায়িত্বশীলতার সাথে তারা যদি কাজ করেন, আমি মনে করি অনেক দূর এই কাজটা সম্পন্ন করা যাবে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আত্মবিশ্বাসের এখন যে বড় ধরনের অভাব যেটা তৈরি হয়েছে, আগামী 2 মাসে তারা যদি তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন, থানায় এখনো পেট্রোল নাই, এখনো পুলিশ তদন্তে যাচ্ছে না, এই কাজগুলো করবার ক্ষেত্রে একেবারে জরুরিভাবে যেটা আজকে দরকার বা আগামীকালই দরকার, এ ব্যাপারে আগামী 2 মাস সেনাবাহিনী যদি এই দায়িত্বগুলো পালন করতে পারেন, আমি মনে করি কিছুটা অর্ডারে আনবার সুযোগ সেক্ষেত্রে আছে। সেই উদ্যোগগুলো নেওয়া। আমি এখনো পর্যন্ত প্রশাসনে এক ধরনের নৈরাজ্য চলছে এবং এটা খুবই দুর্ভাগ্য যে কাহিনীগুলো বেরিয়ে এসছে যে যাদের এটা কাজ না তারা নাকি বসে তারা ঠিক করছেন ডিসি কারা হবেন, কাদের পদায়ন হবে। এগুলো আমরা আর কোনোভাবে এগুলো দেখতে চাই না। এটা খুবই পরিষ্কার দেখছি সরকারের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে। সরকারের মধ্যে আমি এখন এক ধরনের নার্ভাসনেসের বহিঃপ্রকাশ আমি এখনো দেখছি। আমি এখনো সমন্বয়হীনতা দেখছি। কারো কারো অতি কথন বাচালতা সেটাও কিন্তু প্রথম দিকে আমাদেরকে উদ্বিগ্ন করেছে, আমাদেরকে উৎকণ্ঠার মধ্যে এনে দিয়েছে। এখন তারা দেখছি একটু ধীরে সুস্থে এখন তারা কথা বলতে শুরু করেছেন, এটা একটা ভালো লক্ষণ। আমার পরিষ্কার কথা, তাহলে রোডম্যাপ কি হবে আলাপ আলোচনা করে ঠিক করেন। এই কাজগুলো করবার জন্যে আমাদের 3 মাস লাগবে না 6 মাস লাগবে। তারপরে একই সাথে উদ্যোগগুলো নেন এবং সবার সাথে আলাপ আলোচনা করে যৌক্তিক সময় 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, যদি আরো 2 মাস বেশি লাগে 9 মাস হতে পারে, কি সর্বোচ্চ 1 বছর হতে পারে। সময় নিয়ে কোনো সমস্যা নেই। দলগুলো যদি আস্থা থাকে, স্টেক হোল্ডারদের যদি সমর্থন থাকে, ভোটাররা জনগণের যদি ভরসা থাকে যে না সরকার রাইট ট্র্যাকে আছে, যখন সরকার যদি ট্র্যাক থেকে বিচ্যুত হন, পথ থেকে তারা যদি পথ হারিয়ে ফেলেন, তখনই উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয়। সুতরাং আমি মনে করি রোডম্যাপের সময়টা জায়গাটা এরকম আলাপ আলোচনা করে এটা শেষ করার দরকার। শেষ কথা যেটা বলবো, 2টো প্রশ্নে। এর আগেও 90-তে আমরা একবার সুযোগ হারিয়েছি, 71-এর পর 72 একবার সুযোগ হারিয়েছি। মানুষের আশা দুরাশায় পরিণত হয়েছে, স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সুতরাং এবারকার গণঅভ্যুত্থান যে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, পুরনো সন্ত্রাসী মাফিয়া দখলদারিত্ব রাজনীতিতে কোনো দলেরই কারো ফিরে যাওয়ার কোনো সুযোগ, কোনো অবকাশটা নাই। এটা যদি সত্য হয়ে থাকে, এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যের জায়গাটা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার আলাপ আলোচনা করে তারা একটা মডারেটরের ভূমিকা তারা পালন করতে পারেন। তারা যদি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, তারা যদি কোনো রাজনৈতিক অংশীজন হয়ে দাঁড়ান নিজেরাই, তাহলে নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করবেন যে কাজগুলো তারা করতে পারতেন সবার সম্মতির ভিত্তিতে, রাজনৈতিক দলগুলোর সমর্থনের ভিত্তিতে, সেই কাজগুলো কিন্তু করা সম্ভব হবে না। এই সরকারের অধীনে যদি আগামী নির্বাচন যদি হতে হয়, আমরা সেটাই বিশ্বাস করি। সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে জনগণের দিক থেকে আগামীতে 16 বছর যে নির্বাচন হয়নি অতীতে, আগামী সেই নির্বাচনটা হবে। সেজন্য সরকারকে বিতর্কিত কোনো ভূমিকা,
সরকারের নিজের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকবার, প্রকাশ্য বা গোপন কোনো এজেন্ডা থাকবার কোনো সুযোগ নেই। জন আস্থার সরকারের প্রতি আমরা রাখতে চাই। সরকার সফল হবেন এবং তারা বাংলাদেশে 72 বা 90-এর মতন আবার যেন দুরাশায় দুঃস্বপ্নে পর্যবেসিত না হয়। জনগণ দলকে আস্থায় নিয়ে আমরা হাঁটতে পারবো এবং আমি বিশ্বাস করি 31 দফা আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ বিভিন্ন দল, গতকালকে দেখলাম বলা হয়েছে এই প্রস্তাবে যাদের যা এজেন্ডা আছে, যদি আরো কোনো প্রস্তাবনা থাকে এটা যুক্ত হবে, সমন্বিত হবে। সবার তো লক্ষ্য একটা জবাবদিহিহীন, একটা অ্যাকাউন্টেবল সরকার গড়ে তোলা। শেষ যে কথা বলতে চাই, সরকারকে যিনি পাবলিক অফিস হোল্ড করেন তাকে প্রশ্ন করা যাবে না, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আশরাফ কায়েদ স্যার বরাবরই চমৎকার, আজকে তিনি চমৎকার বললেন সরকার কি করবে। গত সরকার যেগুলো করেছে শুধু সেই কাজগুলো যদি না করে তাহলে সরকারের পথ কিন্তু অনেকখানি কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমাদের কমিটমেন্ট জনগণের প্রতি, দেশের প্রতি এবং পরবর্তী প্রজন্মের প্রতি। আমি এবার বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর জন্য গ্যারান্টিকে তারা পাবলিকলি তারা কমিট করবেন। দিজ আর দ্য থিংস, এগুলোর জন্য আমরা পাবলিকলি আমরা ওথ বাউন্ড, আমরা শপথ করছি যে আমরা এই জায়গাগুলো আমরা করব। যদি না করি তাহলে আপনারা আমাদেরকে বেঈমান হিসেবে, গণ অভ্যুত্থানের প্রতি বিশ্বাসঘাতক হিসাবে আমাদেরকে চিহ্নিত করবেন। জনগণ তাদেরকে ধরবে, তখন জবাবদিহিতার জায়গাটা তখন চালিয়ে, এটাই হচ্ছে গ্যারান্টির জায়গাটা। আমি শেষ করি, এই উদ্যোগটা নিশ্চয়ই অব্যাহত থাকবে। পরবর্তীতে আরো নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করব। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল হক সাহেবকে।